মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, তিনি অবস্থান করছিলেন লন্ডনে, তারপরও নাকি তিনি মুক্তিযোদ্ধা। যুদ্ধ শেষ হয়েছে ৭১-এ, তিনার গলায় মুক্তিযোদ্ধার মালা পড়েছে ২০১৮ সালে। ভুয়া এই মুক্তিযোদ্ধা সারাদিন মুক্তিযুদ্ধের চেতনার বাণী ছড়ান। শয়নে স্বপনে জাগরণে মুক্তিযুদ্ধ ছাড়া যেন কিছুই বোঝেন না সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন। যারা ভাস্কর্যকে ইসলাম বিরোধী বলছে তারা খুব ভালো করে জানে এটি ইসলাম বিরোধী নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। শামসুদ্দিন চৌধুরী মানিক সরকারি একজন কর্মচারী ছিলেন। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার পালাবদলের সাথে সাথে বদলে যান মানিক। একসময় কট্টর বিএনপির সমর্থক থাকলেও এখন তিনি শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগের। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ক্যান্ডিডেট ব্যারিস্টার ফজলুর তাপস একজন অত্যন্ত অসাধারণভাবে সফল একজন আইনজীবী। মানিকের চেতনার যাতনায় সভা সমাবেশ টকশোতে প্রতিপক্ষের টিকে থাকাই দায়।